Hello class and welcome to a new video of Clear Biology. I am Kunal Chakravarti and welcome to a new session, and in this session we are going to learn about a phylum called Mollusca. আজকে যে টপিকটা আমরা পড়তে চলেছি সেই টপিকটা হচ্ছে গিয়ে মোলাস্কা। ফাইলাম মোলাস্কা বিলংস টু দ্য অ্যানিমাল কিংডম অ্যান্ড আই হোপ সো অ্যানিমাল কিংডমের যতগুলো ভিডিও দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিয়েছো অ্যান্ড ইউ নো এভরিথিং অ্যাবাউট অ্যানিমাল কিংডম। সো যদি না দেখে থাকো প্লিজ গো ব্যাক টু দ্য বেসিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছি। ওখানে গিয়ে প্রথমে ক্লিয়ার ইয়োর ডাউটস, তারপরে এই ভিডিওগুলোতে এসো টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ফাইলাম। যদি তোমরা না দেখে থাকো গো ব্যাক টু দ্য ভিডিও, ওয়াচ দ্য ভিডিও, আর যদি দেখে থাকো তাহলে প্লিজ কন্টিনিউ উইথ দ্য ভিডিও, নো প্রবলেম। সো দেরি না করে লেটস স্টার্ট উইথ দ্য নিউ ফাইলাম। সো we are starting with a new phylum, that is phylum Mollusca. Phylum Mollusca. So প্রত্যেকটা টপিকে হোয়াট উই ওয়ার লার্নিং, আমরা পড়ছিলাম যে এদের নাম কেন মোলাস্কা দেওয়া হয়েছে, রাইট? সো এখানেও আমরা তাই পড়ব যে এদের নাম মোলাস্কা কেন দেওয়া হয়েছে। অলওয়েজ রিমেম্বার যে মলিস এই কথাটার মানে হচ্ছে গিয়ে সফট বডিড। এই কথাটার মানে হচ্ছে গিয়ে সফট বডিড। তার মানে আমরা কি বুঝতে পারছি মোলাস্কা থেকে, যে দিজ আর সফট বডিড অর্গ্যানিজমস অর দিজ আর সফট বডিড অ্যানিমালস। সো ফাইলাম মোলাস্কাতে কারা বিলং করে? অল দ্য সফট বডিড organism or animals. So soft bodied animals belong in this phylum. এই ফাইলামে যতগুলো অর্গানিজম বা অ্যানিমালস রয়েছে তারা কি, তাদের বডি হচ্ছে গিয়ে সফট, দে আর সফট বডিড, রাইট? চলো মনে রাখবে আফটার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার পরে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। দিস ইজ দ্য second largest phylum. এই ফাইলামটা সেকেন্ড লার্জেস্ট আফটার আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা ইজ দ্য লার্জেস্ট ফাইলাম। নাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে গিয়ে স্টাডি অফ মোলাস্কা। সো যারা এদেরকে নিয়ে স্টাডি করে বা এই স্টাডিটাকে, দ্য স্টাডি অফ মোলাস্কস কে বলা হয় ম্যালাকোলজি। ইট ইজ নোন অ্যাজ ম্যালাকোলজি। সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ মোলাস্কা। সো এবার অল অফ আস নো যে কী কী পড়তে হবে আমাদেরকে পড়তে হবে জেনারেল ক্যারেক্টার্স, আমাদেরকে পড়তে হবে বডি স্ট্রাকচার, তারপরে কি পড়তে হবে সাম অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে আমরা ফিজিওলজিও বলতে পারি, অ্যান্ড লাস্টলি আমাদেরকে পড়তে হবে দ্য এক্সাম্পলস। সো আমরা এক্সাম্পলও স্টাডি করব। সো চারটে জিনিস আমরা পড়বো আফটার দিস। সেটা কি কি? জেনারেল ক্যারেক্টার্স, তারপরে হচ্ছে গিয়ে বডি স্ট্রাকচার, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন অর ফিজিওলজি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এক্সাম্পলস। সো চলো আমরা জেনারেল ক্যারেক্টার্স দেখে নিই। দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, জেনারেল characteristics, and I hope so এটা তোমরা নিজেরাই পারবে। if you have watched the video of animal kingdom introduction and basics, it will be easier for you to understand here. so চলো দেখে নি। ফার্স্ট আমরা কি পড়ছিলাম? লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন। আফটার দ্যাট জার্ম লেয়ার্স, এরপরে কি ছিল? সিলোম, তারপর বডি প্ল্যান, এরপর কি ছিল? সিমেট্রি, সেগমেন্টেশন, অ্যান্ড নোটোকর্ড। সো এইগুলো আমরা পড়ছিলাম ইন
জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে চলো দেখে নিই। লেভেল অফ অর্গানাইজেশন কি? লেভেল অফ অর্গানাইজেশন ইজ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এগুলো আই গেস তোমাদের সব জানা হয়ে গেছে, বিকজ তোমরা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো, ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্স, তো এইগুলো তোমরা জানবেই। সো আমি এটাতে বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না আর। ওকে, সো চলো, জার্ম লেয়ার্স কি হবে? জার্ম লেয়ার্স হবে ট্রিপ্লোব্লাস্টিক। হোয়াট ডু ইউ মিন বাই ট্রিপ্লোব্লাস্টিক? ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটে লেয়ার রয়েছে, কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেজোডার্ম। সিলোম কি? সিলোম হচ্ছে গিয়ে ইউসিলোমেট। তার মানে কি? এদের মধ্যে ট্রু সিলোম রয়েছে, দে হ্যাভ ট্রু সিলোম। বডি প্ল্যান কি? বডি প্ল্যান ইজ টিউব উইদিন টিউব, রাইট? সো টিউব উইদিন টিউবে কি টাইপের বডি প্ল্যান? মানে টিউব উইদিন টিউব এরা কি? টিউব উইদিন টিউবে আমি কি বলেছিলাম? অর্গানিজম দু ধরনের হতে পারে, প্রোটোস্টোমস অ্যান্ড ডিউটেরোস্টোমস। প্রোটোস্টোমস মানে মাউথ আগে ফর্ম হচ্ছে, ডিউটেরোস্টোমস মানে মাউথ পরে ফর্ম হচ্ছে। সো এদের মধ্যে কি দেখতে পাই আমরা? দে আর প্রোটোস্টোমস, দে আর প্রোটোস্টোমস। সিমেট্রি কি? হোয়াট ইজ দ্য সিমেট্রি? সিমেট্রি হচ্ছে গিয়ে বাইল্যাটারাল, বাইল্যাটারাল সিমেট্রি, তাই তো? এখানে লোকের কনফিউশন স্টার্ট হয়ে গেল, বইয়ে তো লেখা রয়েছে অ্যাসিমেট্রিক্যাল, রাইট? চলো ওটার ব্যাপারে আমরা আসছি। সেগমেন্টেশন অ্যাবসেন্ট, সেগমেন্টেশন এদের মধ্যে দেখতে পাই না আমরা, অ্যাবসেন্ট। এখানেও একটা এক্সেপশন রয়েছে, সেটাও আমরা আসছি একটু পরে। অ্যান্ড নোটোকর্ড কি? নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। আমরা কি পড়ছি? আমরা পড়ছি নন কর্ডেটস। তো নন কর্ডেটসদের মধ্যে নোটোকর্ড ইজ অলওয়েজ অ্যাবসেন্ট, সো নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। এবার চলো, আই গেস তোমরা এই জায়গাটা লিখে নিয়েছো। নাও এই জায়গাটা যদি না লিখে থাকো প্লিজ পজ করে লিখে নাও। চলো নাও, এবার কি জানতে হবে? দুটো জিনিস এক্সট্রা জানতে হবে এখানে। কি কি? দেখো, সিমেট্রি, বাইল্যাটারাল সিমেট্রি। এদের বাইল্যাটারাল সিমেট্রি হয়, রাইট? কিন্তু একটা ক্লাস রয়েছে এদের মধ্যে যেটাকে বলা হয় গ্যাস্ট্রোপোডস। এটা হচ্ছে এক্সেপশন, এক্সেপশন, তাই না? সফট বডিড মানে এদের মধ্যে স্নেলস রয়েছে। নাও স্নেলের কোনো সিমেট্রি নেই, ইউ অল অফ ইউ নো, রাইট? স্নেলের কোনো সিমেট্রি নেই। দেখো, সিমেট্রি এদের বাইল্যাটারালি হয়, এদের মধ্যে যতগুলো অর্গানিজম রয়েছে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পারবে। বাট একটা ক্লাস, দ্যাট ইজ গ্যাস্ট্রোপোডস, এদের মধ্যে আমরা সিমেট্রি দেখতে পাই না। দে আর অ্যাসিমেট্রিক্যাল, দে আর অ্যাসিমেট্রিক্যাল। ডু ইউ নো কেন যে এরা অ্যাসিমেট্রিক্যাল কেন? ওয়েন দে গ্রো এদের বডি না টুইস্ট করে, ঠিক আছে? দের ইজ আ টর্শন ওয়েন দে গ্রো। এই টর্শনের জন্য এদের বডির মধ্যে কোনো সিমেট্রি থাকে না, এদের বডির মধ্যে কোনো সিমেট্রি থাকে না। সো ডিউ টু টর্শন or twisting during growth, যখন টুইস্ট করবে এদের বডি, যখন এদের বডির মধ্যে টর্শন তৈরি হবে, যখন এরা টুইস্ট করবে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এদের বডির যে সিমেট্রিটা রয়েছে সেটা আর সিমেট্রিক্যাল থাকবে না, এদের বডিটা অ্যাসিমেট্রিক্যাল হয়ে যাবে। সো এই কারণে এদের বডি হচ্ছে গিয়ে অ্যাসিমেট্রিক্যাল ডিউ টু টর্শন অর টুইস্টিং ডিউরিং গ্রোথ। ক্লিয়ার? সো গ্যাস্ট্রোপোডস ইন কেস অফ সিমেট্রি দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। মনে রাখবে, যত অ্যানিমালস অ্যাডভান্স হবে তাদের মধ্যে অ্যাডভান্স ফিচার আসবে। বাইল্যাটারাল সিমেট্রি ইজ আ অ্যাডভান্স ফিচার, কিন্তু দিস ইজ অ্যান এক্সেপশন। গ্যাস্ট্রোপোডস এরা অ্যাসিমেট্রিক্যাল হয়। ক্লিয়ার? কেন হয়? ডিউ টু টর্শন অর টুইস্টিং ডিউরিং গ্রোথ। এরা যখন গ্রো করে তাদের বডির মধ্যে একটা টর্শন ক্রিয়েট হয়, একটা টুইস্টিং তৈরি হয়, যেই কারণে এদের বডি অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায়। নেক্সট, কামিং টু সেগমেন্টেশন। কামিং টু সেগমেন্টেশন, এটার গ্যাস্ট্রোপোডসের একটা এক্সাম্পল মনে রাখতে পারো স্নেলের, যেটার এক্সাম্পল হচ্ছে গিয়ে পাইলা। ওকে, দিস ইজ অ্যাপল স্নেল।
সো এটার এক্সাম্পল মনে রাখতে পারো। নাও আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে গিয়ে সেগমেন্টেশনে। সেগমেন্টেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় না, সেগমেন্টেশন ইজ অ্যাবসেন্ট। বাট একটা বাট আসছে। হোয়াট ইজ দ্যাট বাট? সেই বাটটা হচ্ছে গিয়ে নিওপ্লিনা। ওকে, নিওপ্লিনা। নাও নিওপ্লিনা ইজ আ মোলাস্ক, যার মধ্যে আমরা কি দেখতে পারি? যার মধ্যে আমরা সেগমেন্টেশন দেখতে পারি, সেগমেন্টেশন দেখতে পারি। নাও ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, মোলাস্কা ফাইলামটা কোথা থেকে এসছে? অ্যানিলিডা থেকে, রাইট? অ্যানিলিডস থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে অ্যানিলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কা, রাইট? সো আস্তে আস্তে এ ডেভেলপ করেছে। সো এদের মধ্যে তার মানে কি আমি বলতে পারি যে এদের বডি আগে সেগমেন্টেড ছিল, কিন্তু যত ডেভেলপ হয়েছে বডির থেকে সেগমেন্টেশন চলে গেছে। কিন্তু নিওপ্লিনা কি? নিওপ্লিনা ইজ দ্য কানেক্টিং লিঙ্ক, ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক between annelida and মোলাস্কা। এটা অ্যানিলিডা আর মোলাস্কাকে কানেক্ট করে। তার মানে কি? দেখো এই অর্গ্যানিজমটার মধ্যে সেগমেন্টেশন আছে, সেগমেন্টেশন রয়েছে মানে কি এই ফিচারটা বিলংস টু অ্যানিলিডা, কিন্তু এদের বডি আবার সফট বডিড, ঠিক আছে? আরও অনেক কিছু আছে ফিচার্স যেগুলো জানবো, বাট এদের বডি সফট, তার মানে এরা মোলাস্কা। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই মোলাস্কা ইভলভ করেছে কোথা থেকে, আস্তে আস্তে ডেভেলপ করেছে কোথা থেকে? অ্যানিলিডা থেকে। এদের মধ্যে সেগমেন্টেশন দেখতে পাওয়া যায়, ইট কানেক্টস অ্যানিলিডা অ্যান্ড মোলাস্কা। So it is the only organism which has segmentation in it, and it is the connecting link between Annelida and Mollusca. Annelida কেন? because এদের মধ্যে segmentation দেখতে পাওয়া যায়, so it is connecting Annelida with Mollusca. Mollusca কেন? soft bodied organism, right? So এটার পরে we are moving to the body structure of this organism. Okay, so now I am coming to the body structure. চলো তো body structure দেখি। So body structure of mollusca, body structure, okay? বডি স্ট্রাকচারটা আমি এখানে আঁকবো, রাইট? আই উইল ড্র ইট হিয়ার, বাট তার আগে একটু স্ট্রাকচারের ব্যাপারে জানি। দেখো আমি বডি অফ মোলাস্ককে তিনটে পার্টে ডিভাইড করতে পারি, 3 পার্টস। কি কি? একটা পার্ট হচ্ছে গিয়ে হেড, একটা পার্ট হচ্ছে ভিসেরাল হাম্প, অ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে গিয়ে মাস্কিউলার ফুট। সো 3 পার্টস, হেড, ভিসেরাল হাম্প, মাস্কিউলার ফুট। দেখো হেডের মধ্যে রয়েছে আই, হেডে রয়েছে আই, ওকে? নাও ভিসেরাল হাম্প ইজ অলসো নোন অ্যাজ ভিসেরাল মাস, আরেকটা নামেও জানা যায়, সেটা হচ্ছে গিয়ে প্যালিয়াল কমপ্লেক্স। কেন এক্ষুনি বুঝতে পারবে। আর মাস্কিউলার ফুটের কাজ কি? মাস্কিউলার ফুটের একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে লোকোমোশন। এ বডিকে মানে লোকোমোশন, ইট মুভস উইথ দ্য হেল্প অফ মাস্কিউলার ফুট, সো লোকোমোশন। এবার আই কোথায় রয়েছে? অলওয়েজ রিমেম্বার যে আই, এদের যে আইটা রয়েছে, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য টেন্টাকলস। আই ইজ প্রেজেন্ট in the tentacles,
eye is present in the tentacles. Point number 2. Point number 2 কি, এই ভিসারাল হাম্পকে ভিসারাল মাস বা প্যালিয়াল কমপ্লেক্স কেন বলা হয়? ওকে, প্যালিয়াল কমপ্লেক্স কেন বলা হয়? দেখো, a spongy tissue বা skin forms a thin and delicate layer called mantle or pallium over the visceral hump. আমি কি দেখতে পাচ্ছি? a thin, sorry, a sponge, soft and spongy, please add soft and spongy. তাহলে আমি একটা সফট স্পঞ্জি স্কিন, যেটা কার ওপর তৈরি হচ্ছে ওভার দ্য ভিসারাল হাম্প, যেটাকে কি বলে? ম্যান্টেল অথবা প্যালিয়াম। এটা একটা ডেলিকেট লেয়ার তৈরি করে জাস্ট ওভার দ্য ভিসারাল হাম্প। সেই কারণে আই কল দ্য ভিসারাল হাম্প অ্যাজ প্যালিয়াল কমপ্লেক্স, বিকজ প্যালিয়াম এর ওপর তৈরি হয়, যেটার আরেকটা নাম কি? ম্যান্টেল। সো আমরা এবার একটু স্ট্রাকচারের দিকে মুভ করি, আমরা একটু স্ট্রাকচারটাকে দেখি। দেখো, নাও এটা ইজ দ্য স্ট্রাকচার অফ আ মোলাস্ক, যেখানে দিস ওয়ান ইজ দ্য মাস্কিউলার ফুট, এটা হচ্ছে হেড, এইটাকে বলে visceral hump. Why it is called visceral hump? Because এই জায়গাটার মধ্যে মোস্ট অফ দ্য ভিসারাল অর্গানস আর প্রেজেন্ট, এখানে ভিসারাল অর্গানগুলো রয়েছে, সেই কারণে এদেরকে ভিসারাল হাম্প বলে, এই জায়গাটাকে ভিসারাল হাম্প বলে। সো ইউ ক্যান সি একটা ব্লু দিয়ে একটা আমি লেয়ার এঁকেছি, দিস লেয়ার ইজ দ্য ম্যান্টেল, এটা হচ্ছে ম্যান্টেল। সো ইউ ক্যান সি যে ভিসারাল হাম্পের ওপরে ম্যান্টেল তৈরি হয়েছে, যেটাকে আমরা প্যালিয়াম হিসেবেও জানি। নাও সিন্স ভিসারাল হাম্পের ওপর প্যালিয়াম তৈরি হয়েছে, সো উই ক্যান কল ভিসারাল হাম্প অ্যাজ প্যালিয়াল কমপ্লেক্স। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস প্যালিয়াম অর ম্যান্টেল? ম্যান্টেল বা প্যালিয়ামের ফাংশনটা কি এক্ষুনি জানবো। জাস্ট মনে রাখবে ম্যান্টেলটা কি, ইট ইজ আ সফট অ্যান্ড স্পঞ্জি স্কিন, যেটা কি তৈরি করে, একটা থিন অ্যান্ড ডেলিকেট লেয়ার তৈরি করে, কার ওপরে?
কার ওপরে? ভিসারাল হাম্পের ওপরে। ইট ইজ আ সফট অ্যান্ড স্পঞ্জি স্কিন which forms a thin delicate layer over visceral hump। চলো ম্যান্টালের কাজ কি দেখো, এবার আমি এটার ফাংশনে আসি। আই এম কামিং টু দ্য ফাংশন অফ দিস ম্যান্টাল। ম্যান্টালের মনে রাখবে দুটো কাজ, কি কি? নাম্বার ওয়ান, দেখো অ্যান্টিরিয়ার হেডে যে হেডটা রয়েছে এদের, এই হেডে কিন্তু এদের কোনো প্রোটেকশন নেই। So the first function of mantle is that it protects the anterior head, and number two is এর উপরে ইউ ক্যান সি একটা লাল রং দিয়ে আমি একটা স্ট্রাকচার রেখেছি। হোয়াট ইজ দ্যাট? ডু ইউ নো? দিস ইজ দ্য শেল। শেল, দিস শেল ইজ ক্যালকেরিয়াস, মানে ক্যালসিয়াম দিয়ে তৈরি। সো ইট হেল্পস বা ইট সিক্রিটস দ্য ক্যালকেরিয়াস শেল। ক্যালকেরিয়াস শেল, it helps in protection, it helps in protection, clear? so যে এই দুটো কাজ করে হচ্ছে গিয়ে ম্যান্টল। এই দুটো কাজ কে করে? ইট ইজ ডান বাই ম্যান্টল। নাও মনে রাখবে ক্যালকেরিয়াস শেল এটা কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। মোলাস্কা মানে এই নয় যে শেল থাকবেই। মোলাস্কা মানে হচ্ছে গিয়ে সফট বডিড, এদের বডি সফট হবে। ক্যালকেরিয়াস শেল থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এটা অ্যাবসেন্ট হয় কাদের মধ্যে? ডু ইউ নো? এটা অ্যাবসেন্ট হয় ইন অক্টোপাস। অক্টোপাসে আমরা কোনো ক্যালকেরিয়াস শেল দেখতে পারি না, অ্যাবসেন্ট ইন অক্টোপাস, অ্যাবসেন্ট ইন অক্টোপাস। তাহলে কি কি জানলাম? বডির মধ্যে আমরা বডিকে তিনটে ভাগে ভাগ করতে পারি, হেড, ভিসারাল হাম্প অ্যান্ড মাস্কিউলার ফুট। আই কোথায় থাকে? টেন্টিকলসের ওপরে। এখনও আমি আই আঁকিনি, ইউ ক্যান সি। দেখো এদের হেডে দুটো টেন্টিকল থাকে লাইক দিস। এই টেন্টিকলের ওপরে থাকে হচ্ছে গিয়ে আই। সো আই, দিস ইজ দ্য আই, অ্যান্ড এইগুলো কি? দিজ আর টেন্টাকলস, দিজ আর টেন্টাকলস। সো টেন্টিকলসের ওপরে রয়েছে আই। আর কি রয়েছে এদের মধ্যে? এদের মধ্যে আরেকটা স্ট্রাকচার থাকে, ইউ ক্যান সি, দিস ইজ কল্ড টিনিডিয়া। টিনিডিয়া। নাও হোয়াট ইজ টিনিডিয়া? মনে রাখবে টিনিডিয়া is a comb like or এটাকে আমরা feather like ও বলতে পারি, feather like gills. It is comb like or feather like gills. এটার কাজ কি? What is the function of Ctenidia? এটা দুটো ফাংশন করে। কি কি? একটা হচ্ছে গিয়ে রেসপিরেশন, আর আরেকটা হচ্ছে এক্সক্রিশন। আরেকটা হচ্ছে এক্সক্রিশন। দুটো কাজ করে, ওয়ান ইজ রেসপিরেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সক্রিশন। নাও টিনিডিয়া যেই জায়গাটায় রয়েছে, ইউ ক্যান সি একটা ক্যাভিটির মধ্যে টিনিডিয়া রয়েছে। দিস ক্যাভিটি ইজ কল্ড ম্যান্টল ক্যাভিটি। দিস ক্যাভিটি ইজ কল্ড ম্যান্টল ক্যাভিটি। ম্যান্টল ক্যাভিটি। তো ম্যান্টল ক্যাভিটির মধ্যে টিনিডিয়া রয়েছে। আরেকটা স্ট্রাকচারের ব্যাপারে বলবো, দ্যাট ইজ ইউ ক্যান সি এখানে একটা স্ট্রাকচার রয়েছে, দ্যাট ইজ কল্ড র্যাডিউলা। র্যাডিউলা, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য মাউথ। মাউথে একটা স্ট্রাকচার রয়েছে, দ্যাট ইজ কল্ড র্যাডিউলা। দ্যাট ইজ কল্ড র্যাডিউলা। হোয়াট ইজ র্যাডিউলা? Radula is a file-like, it is a file-like rasping organ. Rasping organ. It is a file-like rasping organ. মানে ফাইল, যেরকম ফাইল রাখা হয় সেরকম দেখতে হয় এটাকে, and it is a rasping organ. আরেকটু ইজি করে দিই,
এটা খুব ডিফিকাল্ট লাগছে, ফাইল লাইক র্যাস্পিং অর্গান। স্যার কি ফাইল লাইক র্যাস্পিং অর্গান? দেখো সিম্পল জিনিস, এটা হচ্ছে গিয়ে ট্রান্সভার্স রোজ অফ chitinous teeth. It is a transverse rows of chitinous teeth. দাঁত হচ্ছে গিয়ে মেড আপ অফ কাইটিন, কীরকমভাবে অ্যারেঞ্জড থাকে, ট্রান্সভার্স রোজে অ্যারেঞ্জড থাকে, সেই জন্য ওটা ফাইলের মতো দেখতে হয়। সো ফাইল লাইক র্যাস্পিং অর্গান উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রান্সভার্স রোজ অফ কাইটিনাস টিথ, কাইটিন রয়েছে এদের মধ্যে। ওকে, সো হার্ড, যে কারণে যে খাবারটা খায় সেটাকে ওরা এরকমভাবে র্যাস্প করে করে সফট বানিয়ে দে ক্যান মানে হ্যাভ দ্য ফুড। ওকে, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য স্টামাক, দিস ওয়ান ইজ স্টামাক। ক্লিয়ার? অ্যান্ড ইউ ক্যান সি দ্য এলিমেন্টারি ক্যানাল, দিস ইজ দ্য এলিমেন্টারি ক্যানাল। সো এটা ছিল অ্যাবাউট দ্য বডি স্ট্রাকচার। তাহলে আরেকবার রিপিট করে দিই, সামারাইজ করে দিই, বডি স্ট্রাকচারে কী কী রয়েছে? হেড, ভিসেরাল হাম্প, মাস্কুলার ফুট। আই কোথায় থাকে? টেন্টাকলের ওপরে। এদের মধ্যে ভিসারাল হাম্পের ওপরে একটা সফট অ্যান্ড স্পঞ্জি স্কিনের লেয়ার উইচ ইজ থিন অ্যান্ড ডেলিকেট তৈরি হয়, যেটাকে বলা হয় ম্যান্টল। ম্যান্টলের কাজ কি? ইট প্রোটেক্টস দ্য কোথায় লিখেছি? ইট প্রোটেক্টস দ্য অ্যান্টিরিয়ার হেড। আর আরেকটা কাজ কি? ইট সিক্রিটস দ্য ক্যালকেরিয়াস শেল। ওকে, আরেকটা পয়েন্ট কি? টিনিডিয়া। টিনিডিয়া ইজ প্রেজেন্ট কোথায়? প্রেজেন্ট ম্যান্টেল ক্যাভিটিতে, যেটার কাজ কি? রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিশন। এটা দেখতে কিরকম হয়? ইট ইজ ফেদার লাইক অর কোম্ব লাইক। এটা কি? এটা হচ্ছে গিয়ে গিলস। ওকে, নাও হচ্ছে গিয়ে র্যাডিউলা। র্যাডিউলা কি? ইউ ক্যান সি র্যাডিউলা মাউথের জায়গায় থাকে অ্যান্ড ইট ইজ আ ফাইল লাইক র্যাস্পিং অর্গান, যেটা কি? ট্রান্সভার্স রোজ অফ কাইটিনাস টিথ, যেটা কি করে? ফুড গ্রাইন্ড করতে সাহায্য করে। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য বডি স্ট্রাকচার। Next we are moving into the physiology or additional characteristics. চলো দেখে নি additional characteristics. আচ্ছা, এটা প্লিজ পজ করে লিখে নিও। সো অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্সে ফার্স্ট কি পড়বো? ফার্স্ট পড়বো ডাইজেশনের ব্যাপারে। চলো, সো অ্যাডিশনাল so first point is about digestive system. So digestive system is কি? এদের বডি প্ল্যান কি? টিউব উইদিন টিউব। সো ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট, ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট। আর এদের মধ্যে কি টাইপের ডাইজেশন দেখতে পাওয়া যায়? ডাইজেশন ইজ এক্সট্রা সেলুলার, ইট ইজ এক্সট্রা সেলুলার। পয়েন্ট নাম্বার 2 সেটা কি? পয়েন্ট নাম্বার 2 ইজ সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম। চলো, সার্কুলেটরি সিস্টেমে এদের কি টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম? ওপেন না ক্লোজড? আবার আমি সেম পয়েন্ট হিট করছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের লিঙ্কটা, ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্স। সেখানে আমি সার্কুলেটরি সিস্টেম যেখানে বুঝিয়েছি, ওখানে দেখবে ওপেন সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দুটোতেই এরা পড়ে, রাইট? দুটোতেই এরা পড়ে। সো আমি সেখানে দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে গিয়ে সেফালোপোড মোলাস্ক, একটা নন সেফালোপোড মোলাস্ক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেফালোপোড মোলাস্কস অ্যান্ড নন সেফালোপোড মোলাস্কস? দেখে নাও। তাহলে একটা হচ্ছে গিয়ে নন সেফালোপোড মোলাস্কস, আর একটা সেফালোপোড মোলাস্কস। দেখো সেফালোপোড কথাটার অর্থ কি? ইফ দিস ইজ দ্য হেড,
অ্যান্ড হেড থেকে আমার কি বেরোচ্ছে, পা বেরিয়ে যাচ্ছে লাইক দিস, হেড থেকে আমার পা বেরোচ্ছে, রাইট। সেফালো মানে কি, সেফালো মানে হেড, সেফালো মিন্স হেড, অ্যান্ড পোড মানে কি, পোড মানে কি লেগস, রাইট। তাহলে আমার হেড থেকে পা বেরোলে তাদেরকে আমরা কি বলি, সেফালোপোড মোলাস্ক, মানে অক্টোপাস, অক্টোপাস, তাই তো, অক্টোপাস, রাইট, সেফালোপোড মোলাস্ক। এবার একটা জিনিস মনে রাখবে, কার মধ্যে ওপেন সার্কুলেটরি সিস্টেম, কার মধ্যে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আমরা কাদের মধ্যে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখতে পারি, যারা মোর অ্যাডভান্সড, রাইট। সো সেফালোপোড, সেফালো কথাটার মানে কি, হেড, এদের হেড রিজন ডেভেলপড থাকে, বেশি ডেভেলপড। তো এদের মধ্যে আমি কি টাইপের সার্কুলেটরি সিস্টেম দেখব, এদের মধ্যে আমি ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখব। আর একটু ইজি করে দিই, অসওয়াল্ড দেখেছো তোমরা সবাই ছোটোবেলায়, রাইট, অসওয়াল্ড। সো অসওয়াল্ডে কী ছিল, অসওয়াল্ড কথা বলতে পারতো, ব্রেন ইজ ডেভেলপড, রাইট, অসওয়াল্ড কথা বলতে পারতো, হেঁটে চলে বেড়াতো, হেড ইজ মাচ ডেভেলপড। তাহলে ওর মধ্যে কি থাকবে, ওর মধ্যে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম থাকবে। সো সেফালোপোড মোলাসকে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পারি, আর নন সেফালোপোডের মধ্যে আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পারি। সো এদের মধ্যে হয় ওপেন সার্কুলেটরি সিস্টেম, আর এদের মধ্যে হয় ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। সো ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কি, এরা ওপেন স্পেসেস, বডির ওপেন স্পেসেসে ঘুরে বেড়ায়। ইন আর্থ্রোপোডস আমরা কি দেখেছিলাম, ওপেন স্পেসকে কি বলে, হেমোসিল বলে, বাট ইন দিস কেস ইট ইজ নট কল্ড হেমোসিল। মনে রাখবে, ওপেন স্পেসেস, ওপেন স্পেসেস আর কল্ড সাইনিউসেস, they are called sinuses. So open spaces এ এরা ঘুরে বেড়ায়। they also have a respiratory pigment, মনে রাখবে সার্কুলেটরি সিস্টেমে they have a respiratory pigment। যেই রেসপিরেটরি পিগমেন্টটার নাম কি, রেসপিরেটরি পিগমেন্টটার নাম হচ্ছে গিয়ে হেমোসায়ানিন, হেমোসায়ানিন। হেমোসায়ানিন মানে ইট ইজ কপার কন্টেনিং, it is copper containing। hemoglobin কি, hemoglobin, hemoglobin is iron containing but hemocyanin is copper containing। ওকে, সো এদের মধ্যে হেমোসায়ানিন দেখতে পাওয়া যায়। নেক্সট চলে আসি রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। সো রেসপিরেটরি সিস্টেম অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি যখন আমি বডি স্ট্রাকচার পড়াচ্ছিলাম, যে এদের মধ্যে একটা কোম লাইক স্ট্রাকচার বা ফেদার লাইক স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে গিয়ে টিনিডিয়া। এই টিনিডিয়া হেল্পস ইন রেসপিরেশন। দিজ আর অ্যাকচুয়ালি গিলস, এটা হচ্ছে গিলস, ফেদার লাইক কোম লাইক গিলস, দিস ইজ ফেদার লাইক or comb like gills, রাইট। তাহলে গিলস কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। গিলস কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, গিলস পাওয়া যায় ইন অ্যাকোয়াটিক অর্গানিজমস। তাহলে অ্যাকোয়াটিক অর্গানিজমে দেখতে পাওয়া যায়, তার মানে ওকে, আমি তোমাদেরকে একটা ডিসকাশন করাতে ভুলে গেছি, দ্যাট ইজ হ্যাবিট্যাট, দ্যাট ইজ হ্যাবিট্যাট। ওকে, জাস্ট মাথায় রাখো, হ্যাবিট্যাটটা আমি লিখিয়ে দিচ্ছি, জাস্ট কিপ ইন মাইন্ড যে হ্যাবিট্যাট এদের মধ্যে বোথ টেরেস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়াটিক আমরা দেখতে পাই, টেরেস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিকে কী কী থাকে, মারিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার। আই থিঙ্ক সো এটা লেখা আর কিছু নেই, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মানে ইউ আর গোয়িং টু নোট ইট ডাউন, বিকজ এটা আমি আগে মানে প্রত্যেকটা ফাইলে আমি বলে আসছি। সো what is the habitat? Habitat is terrestrial as well as aquatic। aquatic এ ফ্রেশ ওয়াটার আর মারিন দুটোতেই দেখতে পাওয়া যায়, রাইট। অক্টোপাস তুই অবভিয়াসলি ইউ আর নট গোয়িং টু ফাইন্ড ইট ইন আ পন্ড, রাইট, মারিন। সো অ্যাকোয়াটিক
যারা অর্গ্যানিজম তাদের মধ্যেই টিনিডিয়া থাকে। তাহলে যারা টেরেস্ট্রিয়াল তাদের কি থাকে? মনে রাখবে তাদের লাংস থাকে, দে হ্যাভ লাংস। সো লাংস, লাংস কাদের মধ্যে থাকে? টেরেস্ট্রিয়াল যারা তাদের মধ্যে, যারা টেরেস্ট্রিয়াল তাদের মধ্যে লাংস দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? সো নোট ইট ডাউন, নোট করো পজ করে, চলো পজ করে নিয়ে নোট করে নাও। ডান, চলো এবার আমি চলে আসি এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। নাও এদের মধ্যে তিনটে অর্গান দেখতে পাই, কি কি? চলো দেখে নিই। Number one is Tinidia. Two is Keber's organ, যেটাকে আমরা পেরিকার্ডিয়াল গ্ল্যান্ডও বলে থাকি। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে অর্গান অফ বোজেনাস। নাও অলওয়েজ রিমেম্বার, টিনিডিয়া কীভাবে হেল্প করে? এটা রেসপিরেশনেও হেল্প করছে অ্যান্ড ইট ইজ অলসো হেল্পিং ইন এক্সক্রিশন। কেন? বিকজ টিনিডিয়া ইজ অ্যাকচুয়ালি কি, দে আর গিলস। এবার এদের মধ্যে কি থাকে? দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই, এদের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই থাকে। হিউজ অ্যামাউন্টে ব্লাড এদের মধ্যে এন্টার করে ফর কি? রেসপিরেশন হেল্প করছে, এক্সচেঞ্জ অফ গ্যাস। ইন দ্যাট মোমেন্ট যখন এক্সচেঞ্জ অফ গ্যাস হয়, হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড ঢুকছে এদের মধ্যে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দে আর অলসো ফিল্টারিং ওয়েস্ট ম্যাটেরিয়াল। এবার চলে আসছি কেবার্স অর্গান বা পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড। হোয়াট ইজ পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড? দেখো, হার্টে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো ঢুকছে এটা কি করে? ইট filters the waste material and pours it into pericardium. পেরিকার্ডিয়ামে পোর করে দেয়। অ্যান্ড দিস যেই ওয়েস্ট মেটেরিয়ালটাকে পেরিকার্ডিয়ামে পোর করলো, সেই ওয়েস্ট মেটেরিয়ালটা ইজ পোর্ড ব্যাক টু অর্গান অফ বোজেনাসে এই ওয়েস্ট মেটেরিয়ালটা পোর করে দেয় এরা। পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড কি করে? ইট পোর্স দ্য ওয়েস্ট মেটেরিয়াল টু অর্গান অফ বোজেনাস। অ্যান্ড অর্গান অফ বোজেনাস কি? মনে রাখবে, ইট ইজ অ্যানালগাস টু কিডনি। আমার কিডনি যা করছে এদের মধ্যে অর্গান অফ বোজেনাস তাই করছে। সো ওয়েস্ট মেটেরিয়ালটা এরা বের করে দেয়। ক্লিয়ার? সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য এক্সক্রিটরি সিস্টেম। তাহলে কি কি মনে রাখতে হবে? এদের মধ্যে কি কি রয়েছে? টিনিডিয়া পয়েন্ট নাম্বার 1, কেবার্স অর্গান পয়েন্ট নাম্বার 2, অর্গান অফ বোজেনাস পয়েন্ট নাম্বার 3। তাহলে তিনটে এক্সক্রিটরি অর্গান রয়েছে। ক্লিয়ার? সো নেক্সট আফটার এক্সক্রিটরি অর্গান আমরা মুভ করছি টুয়ার্ডস সার্কুলেটরি হয়ে গেল, এক্সক্রিটরি হয়ে গেল, আর কি বাকি রয়েছে? নার্ভাস সিস্টেম, সেন্সরি। চলো নার্ভাস অ্যান্ড সেন্সরি সিস্টেম দেখে নিই। পজ করে লিখে নিয়েছো আই গেস, এটা বলার দরকার নেই, তোমরা পজ করবে আর লিখতে থাকবে। সো নেক্সট মুভিং টু নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্সরি সিস্টেম। নার্ভাস সিস্টেম, চলো নার্ভাস সিস্টেমে একটু চেঞ্জ আসবে। এখানে নার্ভাস সিস্টেম মনে রাখবে কি থাকে? আচ্ছা, অর্গান অফ বোজেনাস যদি অ্যানালগাস টু কিডনি হয়, আরেকটা পয়েন্ট, একটা কোয়েশ্চেন তোমাদেরকে থ্রো করছি, যে অর্গান অফ বোজেনাস যদি অ্যানালগাস টু কিডনি হয়, দেন কটা অর্গান অফ বোজেনাস থাকে? ইট ইজ আ কোয়েশ্চেন টু ইউ, আই উইল এক্সপেক্ট আনসার ইন দ্য নেক্সট ক্লাস। সো নার্ভাস সিস্টেম কি হয়? সিম্পল। ওকে, এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়া দেখতে পাওয়া যায়, অ্যান্ড দে হ্যাভ নার্ভস থাকে এদের মধ্যে, রাইট? হোয়াট ইজ গ্যাংলিয়া? গ্যাংলিয়া ইজ অ্যাকচুয়ালি অ্যাকিউমুলেশন
বা গ্রুপ অফ সেল বডি, গ্রুপ অফ সেল বডি লিখে রাখো, গ্রুপ অফ সেল বডি। না হোয়াট ইজ সেল বডি, এটা আই গেস তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, এটা নিয়ে কোনো ডিসকাশন করা উচিত নয়। সেল বডি কি, একটা নিউরনের মধ্যে যে সেল বডি থাকে সেই সেল বডির একটা গ্রুপকে বলা হয় গ্যাংলিয়া। সো এদের মধ্যে কি কি থাকে, নার্ভাস সিস্টেম ইজ সিম্পল, এদের মধ্যে গ্যাংলিয়া থাকে অ্যান্ড নার্ভস দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসি সেন্সরি সিস্টেম। সেন্সরি সিস্টেম, তো সেন্সরি সিস্টেমে কি কি থাকে দেখো, সেন্সরি সিস্টেমে প্রথম থাকে হচ্ছে কি সেন্সরি টেন্টিকলস, sensory tentacles. Number 2 sensory, sorry, number 2 is eyes. Number 3 statocyst. এইগুলো তোমরা জানো স্ট্যাটোসিস্টের কাজ কি, এখন তোমরা আই গেস বলতে পারবে, আই এক্সপেক্ট দিস আনসার ফ্রম ইউ। সো আমি স্ট্যাটোসিস্ট কি বলছি না, এটারও আনসার তোমরা আমাকে নেক্সট ক্লাসে দেবে। সো স্ট্যাটোসিস্ট কি করে ইউ অল নো, যদি না জেনে থাকো ভিডিওস দেখো, আনসার মি। অ্যান্ড যেটা মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি অসফ্র্যাডিয়াম। নাম্বার 4 ইজ অসফ্র্যাডিয়াম। না অসফ্র্যাডিয়াম জিনিসটা কি, হোয়াট ইজ অসফ্র্যাডিয়াম? মনে রাখবে অসফ্র্যাডিয়াম প্রেজেন্ট কোথায়, অসফ্র্যাডিয়াম ইজ প্রেজেন্ট ইন দ্য ম্যান্টাল ক্যাভিটি, এটা ম্যান্টাল ক্যাভিটিতে থাকে। অ্যান্ড এটার কাজ কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দিস অসফ্র্যাডিয়াম? এটা ডিটেক্টস দ্য কেমিক্যাল নেচার অফ ওয়াটার। কি করে? ইট ডিটেক্টস দ্য কেমিক্যাল, detects the chemical nature of water, এটা chemical nature of water কে ডিটেক্ট করে, it detects the chemical nature of water. চলো, so these are the sensory system. এবার আমরা চলে আসছি রিপ্রোডাকশনে, এবার আমরা চলে আসছি রিপ্রোডাকশনে। আই গেস তোমরা পজ করে লিখে নিয়েছো জায়গাটাকে। Now reproduction. মনে রাখবে এদের মধ্যে আমরা দুটো টাইপেরই অর্গানিজম দেখতে পারি, একটা হচ্ছে গিয়ে তোর ইউনিসেক্সুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ বাইসেক্সুয়াল। সো ইউনিসেক্সুয়াল কারা, ইউনিসেক্সুয়াল এক্সাম্পল লিখে নিতে পারো, লোলিগো, অক্টোপাস, দে আর ইউনিসেক্সুয়াল। বাইসেক্সুয়াল কারা, অ্যাপ্লাইসিয়া, ডোরিস, দে আর বাইসেক্সুয়াল। এদের মধ্যে আমরা কি টাইপের রিপ্রোডাকশন দেখতে পারি? সেক্সুয়াল রিপ্রোডাকশন, অবভিয়াসলি উই ক্যান সি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পারি। আচ্ছা, এদের মধ্যে ফার্টিলাইজেশন কি হয়, ইন্টারনাল না এক্সটার্নাল? ফার্টিলাইজেশন কি হয়, এগুলো সব আমরা আগে ভিডিওজে ডিটেল ডিসকাশন করে এসেছি। সো আমি ডিরেক্ট বলছি এবার, এদের মধ্যে ফার্টিলাইজেশন কীরকম দেখতে পারি, ডিরেক্ট না ইনডিরেক্ট, সরি ইন্টারনাল না এক্সটার্নাল? মনে রাখবে দুটোই, ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল। আচ্ছা, ডেভেলপমেন্ট কি হয়, ডেভেলপমেন্ট ডিরেক্ট না ইনডিরেক্ট? মনে রাখবে দুটোই, ডিরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিরেক্ট। মেনলি ইনডিরেক্ট হয়, তার মানে এখানে কি হয়, এখানে ডিরেক্টলি অ্যাডাল্ট তৈরি হয় না, ইট পাসেস থ্রু স্টেজেস। সো ইনডিরেক্ট ডেভেলপমেন্টে কয়েকটা এক্সাম্পল মনে রাখো। একটা এক্সাম্পল মনে রাখো হচ্ছে গিয়ে ট্রকোফোর। এটা আমরা কোথায় পেয়েছিলাম, আরেকটা এটা আমরা পেয়েছিলাম অ্যানিলিডার লার্ভাতে। রিমেম্বার দিস। একটু আগেই আমি কি বললাম, দিস অর্গ্যানিজমস বা দিস অ্যানিমালস
কোথার থেকে আসছে? অ্যানিলিডা থেকে। সো অ্যানিলিডাতেও লার্ভা কী ছিল? ট্রকোফোর। এখানেও লার্ভা কি? ট্রকোফোর। নাও ইট ইজ আ কমন লার্ভা অফ মোলাস্কা। ওকে, আচ্ছা, আরেকটা হয়, লিখে রাখো, ভেলিগার লার্ভা। এটা কার মধ্যে দেখতে পাওয়া যায়? ইট ইজ সিন ইন পাইলা। সো এদের মধ্যে ইনডিরেক্ট ডেভেলপমেন্টই মেনলি আমরা দেখতে পারি। ওকে, আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, দে আর ওভিপ্যারাস। ওভিপ্যারাস মানে কি? দে আর এগ লেয়িং। এরা কি করে? দে লে এগস। বুঝলে? সো উই হ্যাভ কমপ্লিটেড মোলাস্কা। তাহলে আমাদের বাকি কি রয়েছে? এক্সাম্পলস। চলো দেখে নিই এক্সাম্পলস। পজ করে লিখে নাও। চলো, লেটস গো টু দ্য এক্সাম্পলস। কি কি? পাইলা, पिंक टाडा नंबर 1, नंबर 2, नंबर 3 सेपिया, 4 लोलिगो, 5 ऑक्टोपस, 6 एप्लाइशिया, नंबर 7 डेंटालियम, 8 डोरिस। आर यू मिसिंग समथिंग? नो। चलो, सो এটা জেনে রাখা তো ইম্পর্টেন্ট, দিজ আর সাইন্টিফিক নেমস, কিন্তু কমন নেমও মনে রাখা ইম্পর্টেন্ট। চলো দেখে নি কমন নেম কি। পাইলার কমন নেম হচ্ছে গিয়ে অ্যাপল স্নেল। পিঙ্ক টাডা ইজ পার্ল অয়েস্টার। এখান থেকে আমরা পার্ল এক্সট্র্যাক্ট করি, রাইট? পার্ল পাই এখান থেকে, সো পার্ল অয়েস্টার। সেপিয়া ইজ কাটল ফিশ। লোলিগো ইজ স্কুইড। অক্টোপাস ইজ ডেভিল ফিশ। অ্যাপ্লাইসিয়া ইজ সি হেয়ার। ডেন্টালিয়াম ইজ elephant tusk shell, and Doris is sea lemon. Okay, now দুটো পয়েন্ট I have missed out, আমি এটাও এখানেই করিয়ে দিচ্ছি। ওকে, what are the 2 points? একটা হচ্ছে কি হ্যাবিট্যাট। কি কি দেখো, এটার মধ্যে আমরা টেরেস্ট্রিয়াল দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়াটিকও দেখতে পারি। অ্যাকোয়াটিকে আমরা আবার দুটো দেখতে পারি, ফ্রেশ ওয়াটার, মারিন। নো কোয়েশ্চেন আস্কড, ফ্রেশ ওয়াটার অ্যান্ড মারিন। হ্যাবিট বলে দিই। হ্যাবিট কি? এরা নর্মালি ফ্রি লিভিং হয়, দে আর ফ্রি লিভিং, বাট এদের মধ্যে প্যারাসিটিক ফর্মও আমরা দেখতে পারি, প্যারাসিটিক ফর্মও আছে। নাও আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে কি অ্যাবাউট এক্সক্রিটারি সিস্টেম। ইউ ক্যান অ্যাড ইট ইন এক্সক্রিটারি সিস্টেম, অ্যাড করে নিতে পারো এক্সক্রিটারি সিস্টেমে। সেটা কি কি দেখো, এক্সক্রিটারি সিস্টেমে এরা কি টাইপের এক্সক্রিশন করে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড দে এক্সক্রিট। মনে রাখবে, যারা অ্যাকোয়াটিক তারা কি রিলিজ করে? দে আর রিলিজ অ্যামোনিয়া, দ্যাট ইজ অ্যামোনোটেলিক। আর যারা টেরেস্ট্রিয়াল তারা কি রিলিজ করে? দে রিলিজ ইউরিক অ্যাসিড, সো দে আর uricotelic. So here we are completing phylum Mollusca.
So in the next class, in the next video, we are going to learn about phylum Echinodermata. Till then, keep studying, keep reading, and if you like the video, then please share. Thank you.